প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা আমার সালাম গ্রহণ করিবেন। আমি আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। বিশেষ করে আমি একটা কথা নিয়ে আসছি। কথাটা হচ্ছে, এই রমজান তো আসা পড়ছে, রমজান তো চলে যাচ্ছে। রমজানের পরে ঈদ আসতেছে। ঈদে যে একটা সিন্ডিকেট হয়, এই সিন্ডিকেটের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই। সিন্ডিকেটটা হলো, তবে আগে ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, যেহেতু ডক্টর ইউনূস স্যার চোখের সামনে পড়ে। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। কথা হলো যে বাস চালক যারা আছে, বাসের মালিক যারা আছে এবং বাস কমিটি যারা আছে, ওরা যে একটা সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটটা অনেক খারাপ একটা সিন্ডিকেট করে। যেমন মনে করেন 200 টাকার ভাড়া 500 টাকা, 500 টাকার ভাড়া 1000-1200 টাকা, এরকম একটা সিন্ডিকেট করে। এই সিন্ডিকেটটা যাতে না করতে পারে, আপনারা একটু দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে ডক্টর ইউনূস স্যারের সাথে সামনে যায় পড়ে, তো ডক্টর ইউনূস স্যার যাতে এটা প্রতিক্ষেপ নিতে পারে। তাইলে আমাদের জন্য অনেক ভালো হবে। তো কথা হলো, এটা কিছু লোক আছে, ঈদ আসলে অনেক কষ্ট করে বাড়িতে যাইতে হয়। দেখছি কিছু লোক পিকআপে যায়, পিকআপে আসা যাওয়া করে বাসের ভাড়া বেশির কারণে, তো অনেক কষ্ট করে আসা যাওয়া করে। তো তখন দেখা গেছে মানুষ হিসাব করে আসা যাওয়া 2000 টাকা 3000 টাকার ভিতরে আসা যাওয়া করবো, কিন্তু 5-7 হাজার টাকা লেগে যায়। 5-7 হাজার টাকা যদি লাগে বাড়িতে আসা যাওয়া করতে, তাহলে যারা 10,000 টাকা 12,000 টাকা বেতনের চাকরি করে, ওরা কি করব? ওরা কি উপায়? তাহলে ওরা তো বাড়িতে যাইতে হয়, মা বাবাকে নিয়ে ঈদ করতে হয়। তাইলে আপনারা চিন্তা করে দেখুন এটা ওরা কি করে। তাহলে ওরা যাতে এটা না করতে পারে, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, যাতে ডক্টর ইউনূস স্যারের সামনে যেয়ে পড়ে, যাতে ইউনূস স্যারে এটা প্রতিক্ষেপ নিতে পারে। এটা যাতে না করতে পারে আপনারা। তারপরে ওরা 10-12 হাজার টাকা চাকরি করে কী করতে পারে? বাড়িতেও যাইতে হয়, মা বাবাকে নিয়ে ঈদ করতে হয়, ঈদও করতে হয়, তাহলে না যেয়েও পারা যায় না। তাহলে ওরা 10-12 হাজার টাকা বেতনে চাকরি করে কি মার্কেটই করবে, ছেলে মেয়ের মন রক্ষা করবে, নাকি বাড়িতে যাই আসা যাই করবে? তাহলে অনেক সমস্যা দেখা দেয়। এটা বিরাট বড় সমস্যা দেখা দেয়। তারা বাড়িতে আসার পরে প্রায় 1-2-2.5 মাস এটা তারা কষ্ট ভোগ করতে হয়, এবং এটার অনেক কষ্ট করতে হয়। দোকান বাকি করতে হয়, দোকানে রেন্ট করতে হয়, আনলে হাওলাত বেলাত করতে হয়, এবং একজন থেকে টাকা আনতে হয়, এরকমভাবে করতে হয়। তাহলে আপনারা এটা সবাই একটু দৃষ্টি আকর্ষণ করে দেখবেন, ভিডিওটা দেখা এটি শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে এই ভিডিওটা যাতে ডক্টর ইউনূস স্যারের সামনে পড়লে এটা যাতে প্রতিবেগ নিতে পারে, এই কামনা করি। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি দোয়া করি আমার জন্য, আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।